হাই, ল অফ অ্যাট্রাকশন কি আমাদের কোনো ব্রেকআপ হয়ে যাওয়া বা প্রায় শেষের মুহূর্তে খুব ঝগড়া হয়, খুব অশান্তি হয়, সেরকম সম্পর্ক ঠিক করে দিতে পারে? ল অফ অ্যাট্রাকশন কি কোনো ব্রেকআপ সিচুয়েশন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কোনো ফ্রেন্ডসদের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়ার মতো সিচুয়েশন কি ঠিক করে দিতে পারে? এই টেকনিকটা কি ব্রেকআপের ক্ষেত্রে প্রযোজ্য হয় বা ম্যানিফেস্টেশন টেকনিক ইউনিভার্স সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা কি আমরা কোনো ভেঙে যাওয়া সম্পর্ক কি ঠিক করতে পারি? ইয়েস, আমরা সব পারি। আর ম্যানিফেস্টেশন টেকনিক দিয়ে সবই করা সম্ভব। এবার বলি, কোনো তোমার সঙ্গে তোমার পার্টনারের যতটাই খারাপ সম্পর্ক হোক, যাই নিয়ে হোক, তোমার মনে হতে পারে যে না, ওর সাথে আর থাকা যাবে না, ওর সাথে আর চলা যাবে না, তার মনে হতে পারে যে এখানেই দি এন্ড টানা দরকার বা এটা এখানেই শেষ করে দিলে ভালো হবে, এই রিলেশনশিপের মধ্যে আর কিছুই নেই, কোনো কিচ্ছু নেই, মনে হতেই পারে। তো সেই জিনিসটাকে ঠিক করার জন্য সে যাই সিচুয়েশান হোক, যাই ব্লক করে দিই দুজনকে, বা সব জায়গা দিয়ে কথা বলা, কন্ট্যাক্ট করা বন্ধ হয়ে যাক, যাই হয়ে যাক, তুমি যেইভাবেই রিলেশনশিপটাকে ভাবছো যে শেষ হয়ে গেছে বা এর আর কিছু করার নেই, কোনোভাবেই একে ঠিক করা যাবে না বা পসিবলই না, কিন্তু ল অফ অ্যাট্রাকশন দ্বারা এটা পসিবল। ইউনিভার্স সাবকনসিয়াস মাইন্ড দ্বারা এটা পসিবল। তুমি এবার বলি, যখনই তুমি এরকম সিচুয়েশানে আছো বা যেই খিচুড়িটা দুজন মিলে পাকিয়েছো বা যাই সিচুয়েশানে গিয়ে হয়েছে, প্রথমেই শুরুতে এই সব কিছু দোষ তুমি তোমার ওপর নিতে হবে। এক্স্যাক্টলি। এবার সবাই বলবে যে ওর দোষ, ও ঝগড়া করে, আমি কেন আমার ওপর দোষ নেব? আমি নিতে বলেছি, ওর কাছে গিয়ে সরি চাইতে বলিনি বা ওর হাতে পায়ে ধরতে বলিনি। তুমি প্রথমেই ভেবে নেবে যে যত অশান্তি, যা ঝামেলা হয়েছে সব তোমার জন্য হয়েছে, ঠিক আছে? এবার কারণ আমি তোমাকে এবার বলি, এটা হলো তুমি যখন করেই কোনো সমস্যা বা কিছু হয়েছে, তুমি নেগেটিভ থট ক্রিয়েট করেছো, তুমি তোমার চিন্তা ভাবনাতে উল্টোপাল্টা ভেবে ভেবে জিনিসটাকে এরকমভাবে মানে এত খিচুড়িটা আর কি পাকিয়েছো। তো শুরুতেই নিজেকে বলতে হবে যে আজকে যে এত খারাপ সিচুয়েশান হয়েছে বা আমি যে ব্লক হয়েছি, আমার রিলেশনশিপটা শেষ হয়েছে, এর জন্যে দায়ী আমি। তুমি যখনই এটা স্বীকার করে নেবে যে হ্যাঁ, দোষ আমার, ভুল আমার, তখনই তুমি তোমার রিলেশনশিপ ঠিক করার একটা স্টেপ এগিয়ে যাবে। হ্যাঁ, দেখবে শুধু এই বিষয়, যে কোনো জিনিসে মানে ভুলটা স্বীকার করে নিলে সেই ভুলটার ভুল থাকে না, আর ভুল স্বীকার করে নিলে দেখবে অনেক সমস্যা বা অনেক কিছু খুব স্মুথ হয়ে যায়। সেটা লোকানোর থেকে যদি কোনো ভুল করেই থাকো, তুমি যদি স্বীকার করে নাও, এবারে তুমি যখনই ওটা মেনে নিলে যে হ্যাঁ, দোষটা তোমার, ভুলটা তোমার, তখনই তোমার রিলেশনশিপ ঠিক করার একটা স্টেপ আরেকটু এগিয়ে গেলে। তার আগে বলি, তুমি যে চাইছো বা যে জিনিসটা নিয়ে তোমার সঙ্গে ঝগড়া, তোমার বয়ফ্রেন্ড, তোমার স্পেসিফিক পার্সন তোমাকে টাইম দেয় না, তোমার সঙ্গে থাকে না, তোমার সঙ্গে ভালোভাবে কথা বলে না, তোমার কেয়ার করে না, তুমি কি সেই মানুষটা? মানে আমি ওই বলতে চাই যে তুমি ওই স্পেসিফিক মানুষের জন্য মানুষটাকে কেয়ার করো, তার সব খেয়াল রাখো, তাকে যত্ন করো, তাকে খুব ভালোবাসো, তার জন্যে তোমার কাছে অনেক টাইম আছে, কিন্তু তোমার ফ্যামিলি, মা বাবা, ভাই বোন বা বেস্ট ফ্রেন্ড, তোমার আশেপাশে যেসব মানুষগুলো তোমাকে ভালোবাসে, তুমি কি তাদেরকে সেই পরিমাণ ভালোবাসাটা দাও? বা ফ্যামিলির জন্য কি তুমি তাদেরকে সময় দাও? বা তোমার মায়ের জন্য কি তোমার সেই কেয়ারিংটা আছে? দেখো, আমরা হতে পারে আলাদা মানুষ, কিন্তু আমাদের এনার্জিটা এক, সবাই আমরা একটা এনার্জি। ম্যানিফেস্টেশন টেকনিকে বা ইউনিভার্সের দিক থেকে আমরা প্রত্যেকটা মানুষই সেম একটা এনার্জি। তো তুমি যেই এনার্জিটা ক্রিয়েট করবে বা তুমি যেই সামনের মানুষটাকে যেই এনার্জিটা দেবে, সামনের মানুষটাও বা অন্য কোনো এনার্জি তোমাকে সেই বিহেভিয়ারটা বা সেই এনার্জিটাই দেবে। তো আমরা কেউ আলাদা না,
আমরা প্রত্যেকে সেম এনার্জি। এবার তুমি যদি তোমার ফ্যামিলি, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার বন্ধুবান্ধবদের সেই টাইমটা, সেই এনার্জিটা, যে পজিটিভ এনার্জি বা সেই সময় ভালোবাসা কেয়ারিংটা দাও, ঘুরে গিয়ে তোমার স্পেসিফিক পার্সনের দ্বারা সেই জিনিসটাই তুমি ব্যাক পাবে। কারণ আমরা প্রত্যেকেই সেম এনার্জি, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার তুমি যদি তোমার ফ্যামিলি বা বেস্ট ফ্রেন্ডদেরকে সেম এনার্জি দাও বা ওদের জন্য যদি সেম টাইম দাও, কেয়ার করো, তখন গিয়ে তুমি তোমার পার্সনের থেকে এই জিনিসটা পাবেই। তো এর জন্য প্রথমে তোমাকে ঠিক হতে হবে, তোমাকে অন্যদের কেয়ার করতে হবে, তোমার কাছের মানুষকে, ফ্যামিলিকে, ফ্রেন্ডসদেরকে টাইম দিতে হবে, তোমাকে পিওর সোল হতে হবে। তুমি নিজে না ও এদিকে তোমার স্পেসিফিক পার্সনকে বলে যাচ্ছ আমাকে ভালোবাসো, আমাকে টাইম দাও, আমার কেয়ার করো, জীবনে হবে না, জীবনে দেবে। কারণ তুমিই দাও না তো তোমাকে কেন দেবে? এটাই না? তো এবার যখনই তুমি এই জিনিসটা বুঝে নিলে যে হ্যাঁ, আমাকে আমার ফ্যামিলিকে টাইম দিতে হবে, কেয়ার করতে হবে, মা বোনকে সময় দিতে হবে, বন্ধু বান্ধবের কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে, তবে গিয়েই তুমি তোমার স্পেসিফিক পার্সনের থেকে ভালোবাসা পাবে। তখনই যখন তুমি ভেবে নিলে, তুমি তোমার রিলেশনশিপ ঠিক করা আরেকটা স্টেপ এগিয়ে গেলে। এবারে মেন টপিক, তুমি যখনই তোমার ফোনটা নিচ্ছ, হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, যে কোনো জায়গায় যখন তুমি তাকে ব্লগ দেখছো, ব্লগ দেখার পরে কি হয়, আমাদের খুব ডেসপারেট হয়ে যাবে, কষ্ট পাবে, আমাকে ব্লক করে দিচ্ছে, কথা বলতে চায় না, খারাপ লাগবে, কষ্ট হবে। সেই জিনিসটা একদমই করবে না। এক্স্যাক্টলি, তুমি দেখতে পাচ্ছ ও তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে কথা বলছে না, তবুও তুমি কোনো রকমভাবে ভেঙে পড়বে না বা উল্টো পাল্টা থট ক্রিয়েট করবে না। ডিপিতে ওর জায়গাটা ব্লক করে দিলে তো ডিপি দেখা যায় না, না দেখা যাক, তার ফটো কি ডিপি ছিল বা তার ফটো মাথায় তো আছে, মনে তো আছে যে হ্যাঁ ওকে এরকম দেখতে, এই আমার মানুষটার ডিপিটা এরকম, সেটাই ক্রিয়েট করো না, সেটাই দেখো। ফোনে নিয়ে ওর ডিপিটা, যেখানে ডিপি দেখা যাচ্ছে না সেখানে ভাবো যে হ্যাঁ ওর ডিপি আছে, তুমি দেখতে পাচ্ছ, ওকে থ্যাংক ইউ বলো, ওকে লাভ ইউ বলো, মিস ইউ বলো, কোনো খারাপ কিছু না, কোনো উল্টোপাল্টা না, থ্যাংক ইউ বলো, লাভ ইউ বলো। হ্যাঁ, এবার বলতে পারো যে এত ঝগড়ার পরে আমি কি করে বলো, এটাই করতে হবে। নিজের মধ্যে দিয়ে যখনই তুমি এই নেগেটিভ ঝগড়া ঝাঁটি, এইসব উল্টোপাল্টা কথা যখনই তুমি বাদ দেবে, দিয়ে তাকে ভালোবাসবে বা তাকে থ্যাংক ইউ বলবে তার ডিপিটা দেখে, তখনই দেখবে তুমি আরও হিল হচ্ছ। আর তুমি যত তাড়াতাড়ি নিজেকে হিল করতে পারবে, তোমার রিলেশনশিপ তত তাড়াতাড়ি ঠিক হবে। তো এর জন্যে আরেকটা জিনিস হলো যে সে যখন তোমাকে ব্লক করেছে, স্বাভাবিক তোমার কোনো মেসেজ তার কাছে যাবে না। এবার পরবর্তীকালে সে যখন আনব্লক করে দেবে, ওই ব্লক অবস্থায় মেসেজও যায় না, তো তুমি তোমার ভালোবাসার কথা লিখতেই পারো, মেসেজ টাইপ করো, সেন্ড করো, যাচ্ছে তো না ওর কাছে, তো ব্যাস, দরকার নেই লাভ ইউ বলো, মিস ইউ বলো। হ্যাঁ, ঝগড়াঝাটি না, তুমি আমার কেয়ার করো না, তুমি আমাকে ফোন করো না, এইসব একদম না। লেখো, ভাবো যে কনস্ট্যান্ট যে দুজনের চ্যাট হলে যেসব কথাবার্তাগুলো হয়, কোন টাইমে কীরকম টেক্সট করো দুজনকে, তুমি এতদিন যখন কথা বলো নিশ্চয়ই জানো ওর রিপ্লাইটা কী আসে বা কী বলে, সেটাই বলো। সকালে উঠে ওর দিক দিয়ে গুড মর্নিং আসতে হবে না, দরকার নেই, তুমি গুড মর্নিং জানাও না। ভাবো যে ও তোমাকে লাভ ইউ জানিয়েছে, তুমি লাভ ইউ টু জানাও, হয়ে গেল। দেখো, ও মেসেজগুলো ওর কাছে মোদ্দা কথা হলো যাচ্ছে না, ঠিক আছে। এবার তুমি তোমার রিলেশনশিপ হিল করার জন্য মেসেজে গিয়ে, টেক্সটে গিয়ে লিখলে, পাঠালে, যখনই তুমি আস্তে আস্তে এই জিনিসটা করা শুরু করবে, 1 দিন 2 দিন 3 দিন, আস্তে আস্তে দেখবে তোমার সেই স্পেসিফিক পার্সন আস্তে আস্তে সফট হতে শুরু হবে, ঝগড়াটা কমতে শুরু হবে, আনব্লক করে দেবে। হ্যাঁ, আনব্লক করার পরে টেক্সটগুলো করতে যাবে না, তাহলে ওর কাছে চলে যাবে। ব্লক অবস্থায় আমি বলছি, তোমার সঙ্গে কথা বলতে চাইবে বা টেক্সট করতে চাইবে, ফোনে আনব্লক করবে, এগুলো তোমাকে করে যেতে হবে। যখনই তুমি করতে করতে অ্যাট আ টাইমের পর এটাই হবে যে তুমি দেখবে যে তোমার রিলেশনশিপটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এবার হ্যাঁ, ডেসপারেট হলে হবে না, কোনো রকমভাবে উল্টোপাল্টা থিঙ্কিং, ঝগড়া করার মতন কোনো কথা বললে হবে না, ঝগড়া করার মতন কোনো কথা বলবে না। এবার যখনই তুমি
এই জিনিসটা করছো, ওকে ভালো ভালো মেসেজ পাঠাচ্ছ, ওর প্রতি খুব বিউটিফুল থট ক্রিয়েট করছো, যেই ভালো ভালো সময়গুলো কাটিয়েছো সেইগুলো ক্রিয়েট করছো, ওর সাথে সেই নিয়ে আলোচনা করছো। ইউনিভার্স বা সাবকনসিয়াস মাইন্ডে তোমার এটাই গেঁথে যাচ্ছে যে তোমার রিলেশনশিপটা ঠিক আছে, তুমি ওর সাথে হ্যাপি আছো, তোমাদের মধ্যে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস, তুমি যখন ওকে মেসেজ করবে, হয়ে গেছে বা পাস্টে না, হচ্ছে, প্রেজেন্টে এখন ওর সাথে হোয়াটসঅ্যাপ তুমি ফেসবুক ওর যেখানে ইচ্ছা, তোমার নর্মাল মেসেজও হতে পারে, প্রেজেন্টে কথা বলছো সেই হিসাবে লিখবে। যে কথা বলবে বা কথা বলেছিলে সেরকম না, প্রেজেন্টে লিখলে, লেখার পর যখনই তুমি এইটা যখন দেখছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড এমনই একটা জিনিস, ও সত্যি কি মিথ্যার মধ্যে তফাৎ বোঝে না, ঠিক আছে। এবার যখনই তুমি এই থট প্রসেসটা বা যেটা তুমি করছো এটা যদি করো, তখন গিয়ে কি হবে, তোমার ওই যে সাবকনসিয়াস মাইন্ডে এটা গেঁথে যাবে যে তোমার রিলেশনশিপটা হিল হচ্ছে, তোমার রিলেশনশিপটা ভালো আছে। ইউনিভার্সের কাছে পজিটিভ থেকে সেই বার্তাটা যখনই তুমি পাঠাবে যে হ্যাঁ তুমি একটা পিওর সোল, তোমার এনার্জিটা খুব ভালো, তুমি শুধু ওই স্পেসিফিক পার্সন না, বাকি সবার জন্যেই তুমি খুব ভালোভাবে কেয়ার করো, ভালোবাসা দাও সবাইকে, তো তবে গিয়ে তুমি সেই স্পেসিফিক পার্সনের ভালোবাসাটা অ্যাট্রাক্ট করবে আর তোমার রিলেশনশিপটা হিল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটাই কথা, ওই যে করার পর ডেসপায়ার হলে চলবে না যে আমি তো ব্লগে গিয়ে এত মেসেজ লিখেছি, ওর প্রতি এত ভালোবাসা দেখাচ্ছি, তবুও কেন মেসেজ আসছে না, তবুও কেন আনব্লক হয়নি, এরকম করলে চলবে না। তুমি এটা কিছু টাইমের জন্য, ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ, তোমার যতদিন ইচ্ছা, বা 20 দিন, আমার মনে হয় 1 মাসের বেশি করা উচিত না। দেখো, তোমার রিলেশনশিপ যদি খুব খারাপ অবস্থায় গিয়ে ব্রেকআপ হয় বা খুব ফালতু মানে জঘন্য অবস্থায় গিয়ে ঝগড়া হয়, তাহলে তোমার একটু টাইম লাগবেই, ঠিক আছে। এটা তুমি 10 দিন 12 দিন বা 1 মাস করে জিনিসটাকে ছেড়ে দাও, মাইন্ডে এটাই রাখো। আর তুমি যখন এই একটা জিনিস ওই মানুষটাকে প্রতি 30 দিন ধরে বা 10 দিন ধরে বা 1 সপ্তাহ ধরে ভালো ভালো জিনিস ক্রিয়েট করবে, সকালে মেসেজ নিজেকে নিজেই মেসেজ করবে, মানে ভাববে আর কি ও তোমাকে মেসেজ করছে, তুমি রিপ্লাই দিচ্ছ, তখন দেখবে তার প্রতি সেই রাগটা তোমার থাকবে না, তোমার দিক দিয়ে তোমার রিলেশনশিপটা তুমি নিজে হিল করে দেবে। এবার ইউনিভার্সের ওপর ছেড়ে দাও, তুমি যখন নিজেকে হিল করে নেবে, নিজের রিলেশনশিপটাকে তোমার দিক দিয়ে হিল করে নেবে, ওই যে শুরুতেই বললাম আমরা প্রত্যেকে সেম এনার্জি, ওই এনার্জিটা যখন তুমি ক্রিয়েট করে নেবে, তোমার সামনের মানুষটা ঠিক একইভাবে ওই এনার্জিতেই তোমার কাছে আসবে, তোমার সঙ্গে তোমার রিলেশনশিপটা ঠিক করে নেবে, বা যত ভুলভাল বোঝাবুঝি হবে সব ঠিক হয়ে যাবে। তখন গিয়ে দেখবে তোমার যেন মনে হবে না ওই ঝগড়াঝাটিগুলোর কোনো মানে হয় না, বা একসময় ঝগড়া হয়েছিল বা তোমরা ঝগড়া করেছিলে, সেই জিনিসটা পুরোপুরি মানে টোটালি বন্ধ হয়ে যাবে, ওই জিনিসটা তোমাদের দুজনের মাথা দিয়েই বেরিয়ে যাবে। ট্রাই করে দেখো, ব্লক হওয়া রিলেশনশিপও ম্যানিফেস্টেশনের দ্বারা ঠিক করা যায়, কিন্তু ওই ডেসপারেট হলে চলবে না, লেট গো করতে হবে, নিজেকে একটা পিওর সোল বানাতে হবে, নিজেকে আগে সবাইকে ভালোবাসতে শিখতে হবে, তবে গিয়ে তুমি বাকিদের থেকে বা স্পেসিফিক পার্সনের থেকে ভালোবাসা পাবে, কারণ আমরা প্রত্যেককে একই এনার্জি, কেউ আলাদা না, এনার্জি লেভেলে গিয়ে প্রত্যেকে আমরা সেম এনার্জি। টাটা।